গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30 আর আমি এসেছি ফুল তুলতে। আর বেশ কয়েক রকমের ফুল ফুটেছে, তো ভালোই লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে গোপোষণার সেবা করে যখন দিনটা শুরু করি না, দিনটাই দেখবে অন্যরকম একটুখানি যায়। আর যেদিন সকালবেলা গোপোষণার সেবা দিয়ে দিনের শুরু করতে পারি না না, তখন দেখবে একদমই মানে আমার অবস্থাটা আমি বলি একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো বেশ কয়েক রকম ফুল আমার তোলা হয়ে গেছে, আর এই বেলিগুলা এত ভালো লাগে। আচ্ছা, এটা বেলি ফুল না জুঁই ফুল বলো তো? আমি সত্যি মানে বলতে পারছি না এটা আসলে বেলি ফুল নাকি জুঁই ফুল, এত বড় হয়ে ফোটে যে কি বলি। আর এই ফুলগুলি গোপোষণার ভীষণ ভীষণ পছন্দের। এত সুন্দর গন্ধ ফুলগুলিতে যে দুখানা ফুল যদি আমি পুজোতে দিই, সারা ঘরে একদম এত সুন্দর গন্ধ করে যে কি বলি। আর আজকে কিন্তু গোপোষণার সেবায় ছিল বাটার এবং ওই মাখন ছিল, আর ছিল জল। এই তো সকালের সেবায় এইটুকু দিয়েই করে নাও বাবা, তারপর দুপুরে দেখা যাচ্ছে কি করি দুপুরের সেবাতে। আর এখন না এমন হয়েছে আমার গোপোষণার সেবা দিতেও একটুখানি দেরি হয়ে যাচ্ছে। কি করি বলো তো, দুজনকে নিয়ে, আসলে দুজনকে নিয়ে নয়, আমার বড় মেয়ে সেরকম করে আমাকে কখনোই বলে না যে মা এটা করো ওটা করো। মা, আমি ছোটোবেলা থেকে বড় মেয়ে খুবই শান্ত, কিন্তু ছোটো মেয়ে একটুখানি তার ভিন্ন, তো সেই কারণে ওকে নিয়ে আমার একটুখানি সময়টা বেশিই লাগে। আর এদিকে চা বসিয়ে রেখে এসেছি, জানো তো বড় মেয়ে বলেছিল যে বনু ছোটো, তার জন্য তোমাকে বলতে পারিনি, তুমি তো এবছর আমাকে ম্যাঙ্গো মিল্কশেক খাওয়াওনি মা। তো যেহেতু বলেছে যে ম্যাঙ্গো মিল্কশেক খাবে, তো বিকেলে তো আর করে দেওয়ার সুযোগ পাই না, ভাবলাম এখনই করে দিই। তো ওকে জিজ্ঞেস করলাম সকালে কি খাওয়া যায়, তো আমি খালি পেটে ছিল সে কারণে জিজ্ঞেস করেছিলাম। তো আবার বলল হ্যাঁ দাও, আমি খাবো। আর এদিকে আমরা কিন্তু সপরিবারে ছাদে চলে এসেছি, মানে আমরা চারজনাতে। ওর পাপা ওকে, ছোটোটার পাপা কোলে নিয়ে রেখেছে, আর বড়টা আমার একটুখানি ক্যামেরা ধরে দিয়েছিল। আর আমি এদিকে দেখো ওই ছোটোটার সমস্ত নেপিগুলা ধুয়ে দিয়েছে বর। ও বাড়ি থাকলে এই কাজগুলি ওই করে, আমি করি না। তো সে ধুয়ে দিয়েছিল এবং বলছিল ছাদে ভীষণ পরিমাণে হাওয়া বইছে, ছোটোটাকে নিয়ে যাবে নাকি। তো সেই কারণে ওকে নিয়ে চলে এসেছি। একটুখানি হাওয়া বাতাস বাচ্চাদের জন্য খুবই দরকার, তাই না? আর সারাক্ষণ ঘরে বসে থাকে তো, শুয়ে থাকে তো, ওরও ভালো লাগে না। আর কোথায় যাই বলো তো ওকে নিয়ে, বেশ কয়েকদিন বাড়ি থেকে বেরোতেও পারছি না। না হলে তো একটু আধটু মন্দিরে নিয়ে গেলেও বাচ্চাটা বেশ লোকজন দেখে খুশি হয়। যাকে হ্যাঁ, কয়েকদিন পরে যাব। আর এদিকে ওকে একটুখানি ছাদে ঘুরিয়ে আমার চাটাও এদিকে হয়ে গেছে, তো এসে চাটা আগে বন্ধ করেছি। ওই বড় মেয়ের জন্য মিল্কশেকটা একসাথেই করে নিচ্ছি, আর কোনো রকম করে তাড়াহুড়ো করে দিচ্ছি, কারণ ছোটো মেয়ের আবার ঘুমের টাইম হয়ে গেছে। ওই যে বললাম ওকে ভীষণ পরিমাণে প্যাম্পার করতে হয় আমার, সেই কারণে ওকে একটুখানি সময়টা বেশিই দিতে হয়। আর এদিকে দেখো মিল্কশেকটা আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে না একদম ফাইন পেস্ট, আমের একদম একদম ফাইন পেস্ট পছন্দ করে না, একটুখানি আমের টুকরো থাকবে সে ভীষণ পছন্দ করে। ওই মিল্কশেক বানিয়ে উপর দিকে আমের টুকরো করে তাকে দিতে হয়, কিন্তু এই মুহূর্তে সময় একদমই নেই আমার হাতে। তো কী করেছি বলো তো, মিক্সিটা খুব কমই ঘুরিয়েছি, একটুখানি আমের দানা দানা ছিল, সেটা খেতে সে ভীষণ পরিমাণে পছন্দ করে। তো তাকে এইভাবেই দেওয়ার চেষ্টা করেছি, আর একটুখানি আমটা কামড়ে পড়বে এই আর কি। তো এদিকে দেখো এই আবার খুব বেশি ঘন হলে সে খাবে না, একদম হালকা পাতলা করে তাকে দিতে হবে। তার আবার একটুখানি আবার ঘন হলে খেয়ে নেয়, খায় না যে তা না, কিন্তু একটুখানি পাতলা হলে তার জন্য ভালো হয়। আর এদিকে ঘরে এসে দেখছি আমার মেয়ে কী যেন করছে, কিছু তোমার পুঁতি নিয়ে সুতোর মধ্যে গাঁথছে, মালা বানাচ্ছে নাকি আমি জানি না। তো ওকে বললাম দেখ খেয়ে দেখ কীরকম হয়েছে, আর তুই তো একটু দানা দানা পছন্দ করিস, সেই কারণে বলছে হ্যাঁ হ্যাঁ মা ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। যাক, বহুদিন পরে আমার মেয়ে, বড় মেয়ে আমার কাছে কিছু চাইলো, তাকে সেটা করে দিলাম, সেই কারণে আমারও একটু ভালো লাগছে। আর এই যে চায়ের সাথে আজকে বিস্কিট ঘরে বাড়ন্ত ছিল, সেই কারণে নিমকি নিয়ে বসেছি। তারপর ওই ছোটোটাকে নিয়ে বসিয়েছি ঘুম পাড়াতে, মানে বসেছি আমি ওকে কুলে নিয়ে ঘুম পাড়াতে। দেখছি অঝরে পড়ছে বৃষ্টি। এদিকে বর গেছে বাজারে এবং আমাকে ফোন করে বলছে আচ্ছা আমাদের এদিকে বৃষ্টি কেমন হচ্ছে বলো তো। তো বললাম একটু একটু করে পড়ছে, পিটপিট বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি নয়। ও মা, যেই মুহূর্তে ওকে বলেছি যে বৃষ্টি কম, সেই মুহূর্তেই তোমরা দেখো অঝরে বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি যে কি বলি। আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। তবে
এখন পারি না, কারণ কাজের চাপে ওই জানালার ধারে বসে বৃষ্টির দিকে মনে তাকিয়ে থাকতে এত ভালো লাগে, কিন্তু এখন আর এটা হয় না, জানো তো। আগে ছোটোবেলা কি করতাম, বৃষ্টি পড়লেই আমি এতটা খুশি হতাম, চুপ করে বারান্দায় বসে থাকতাম, বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতাম, আর বৃষ্টি আসতেও পাগুলি দিয়ে রাখতাম বৃষ্টির জল পড়ার জন্য পায়ে, ভালো লাগতো। আর প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এই মুহূর্তে। আর তারপর বেশ আধ ঘন্টা 45 মিনিট পর বৃষ্টি কমার পর কিন্তু বাড়ি এসেছে। সে গিয়েছিল আজকে বাজারে ফুলকপি আনার জন্য। ওই নিরামিষ রান্না হচ্ছে তো, একটু ভ্যারাইটি না রাখলে দেখছি মিঠি এবং ওর পাপা খেতে পারছে না। তো সেই কারণে বললো একটুখানি ফুলকপি নিয়ে আসি, আলু ফুলকপির তরকারি করে নাও, তাহলেই হবে। আর গত পরশু দিন সজনে ডাঁটাটা কেটে রেখেছিলাম, এবং গতকালকে আমি তো দেখলেই গত ভিডিওতে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। সজনে ডাঁটার সাথে কিছুটা কুমড়ো দিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে, কিন্তু 5 ফোড়ন। এই তরকারিটা এত ভালো লাগে। একটুখানি জল দিতে হবে, কারণ এখানে যেহেতু জল বেরোয়ার মতো কোনো সবজি নেই, ঝিঙে টিঙে দিলে জল বেরিয়ে যেত, কিন্তু এটাতে তো জল বেরোবে না, তো সেই কারণে একটুখানি জল দিয়েছি, আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে। সজনে ডাঁটাগুলিও খেতে ভালো লাগবে, আর কুমড়োগুলিকে একদম ভেঙে দেব, বেশ ভালো লাগে এই তরকারিটা খেতে। আমার ভালো লাগে এই তরকারিটা, আমার বর এবং আমার মেয়ে কেউই খাবে না। আর ফুলকপিটা এনেছিল, ফুলকপিটা কেটে নিচ্ছি। এখনকার ফুলকপি তো একটুখানি কেটে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, না হলে ওই যদি কোনো ধরনের পোকা টোকা থাকে, কী পরিমাণে সার বিষ যে প্রয়োগ করেছে এটার মধ্যে জানা নেই। আর সেদ্ধ করেছি, মানে ভাপিয়েছি বলতে পারো। তো সেদ্ধ করার পর এত বাজে গন্ধ বেরিয়েছিল এই জলটা থেকে, এই যে জলটা, এটার মধ্যে দিয়েছি নুন এবং তার সাথে হলুদ দিয়ে, যেহেতু হলুদটা অ্যান্টিসেপটিক, কোনো ধরনের বিষাক্ত পোকামাকড়ের বিষ থাকলে চলে যাবে। আর দেখো এদিকে এবার এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা আলুও কেটে একই সাথে দিয়ে দিয়েছি। এই তরকারিটা রান্না করতে একটুখানি সময় লাগবে। আর বড় মেয়ে আজকে স্কুলে যায়নি, কারণ আমাদের বাড়িতে ওর মাসতুতো ভাই আসবে, তো সেই কারণে সে যায়নি। আর এদিকে দেখো আমার কিন্তু সজনে ডাঁটার তরকারিটাও রেডি হয়ে গেছে। ডাঁটাগুলি দেখতে বুড়ো হলে কি, মানে দেখতে মোটা হলে কি হবে, ডাঁটাগুলি একদম কচি, বেশ ভালো লেগেছে খেতে। আর তারপর কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে ভেজে তুলে নেওয়ার পর তারপর ফুলকপিও ভেজে নেব লাল লাল করে। আর একটুখানি অসময়ের ফুলকপি তো, তার জন্য একটুখানি ভেজে ভুজেই রান্না করলে বেশ ভালো লাগে কিন্তু। আর এদিকে দেখো আলু আমার লাল লাল করে হয়ে গেছে ভাজা, ফুলকপিটাও ভেজে নিচ্ছি, দুবারে ভাজতে হবে। তবে তরকারিটা বেশ ভালো হয়েছিল, নতুন সবজি তো, মানে ওই যে বলে না, সব সময় তো এই সবজিটা আর আনা হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়, মানে এখন যেহেতু সিজন নয়, অফ সিজনের সবজি, সেটাই বলতে চাইছি। সেই কারণে রান্নাটাও বেশ ভালোই হয়েছিল। মিঠি দেখলাম খুব মনোযোগ দিয়ে তরকারিটা খেয়েছে, ওর কাছেও ভালো লেগেছে, কিন্তু ও তো একদমই বড়ি ভালোবাসে না, তারপরেও আমি বড়ি দিয়েছি, তাই একটুখানি রেগে গেছে। তারপর সমস্ত কিছু ভাজাভাজির পর দেখো কড়াইতে বেশ কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি 5 ফোড়ন, এবং আদা জিরে লঙ্কা বাটা তো ছিলই, তার সাথে টমেটো একটা টুকরো করে দিয়েছি। আর মশলা দিয়েছি তো ছিল আদা জিরে লঙ্কা বাটা, আর দিয়েছি তোমার এলাচ দারচিনি, সমস্ত কিছু দিয়ে তারপর মশলাটাকে করেছি। আর খেতে মানে দারুণ টেস্টি হয়েছিল। আর বড়িটা যে ভেজে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, বড়িটাও ভেজে নিয়েছি। অল্প তেলে বড়িটা ভেজেছি, কারণ ওই বড়ি যত তেল দিয়েই ভাজো না কেন, বড়িতে তেল দিয়ে তুমি শেষ করতে পারবে না। আমি ওই বড়িটাকে একটু শুকনো খোলায় গরম করে তারপর তেলটা দিয়ে ভেজে নিয়েছি, তাহলে দেখছি তেলটা একটু কমই লাগে। আর এদিকে দেখো তরকারিতে দিয়েছিলাম গরম জল মশলাটার মধ্যে, দেওয়ার পর ঝোলটা ফুটে ওঠার পর সবজিটা দিয়ে দিয়েছি। তরকারিটা এই ঝোল কিন্তু থাকছে না, ঝোলটা চট করে শুকিয়ে গেছে দেখো। আর তরকারিটা আসলেই ভালো হয়েছিল, এটা দিয়েই মিঠি এবং ওর পাপা খেয়েছে। ওই যে বললাম ওরা খাবে না। আর একটুখানি ভেন্ডি ভাজা করে নেব, কারণ ওই মানে ছেলে মানুষ দেখবে, মানে ঘরে পুরুষ লোককে দেখবে এক তরকারি দিয়ে কিন্তু খাওয়ানো ঠিক নয়, তাই না? তার জন্য একটুখানি ভেন্ডি ভাজা করে নিলে মিঠিরও হয়ে যাবে, ওর পাপারও হয়ে যাবে। আর তারপর রান্নার পর সমস্ত রান্নার জায়গা পরিষ্কার করা তো আছেই। জানালাটা তো একদমই খুলতে পারছি না, যেহেতু পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওরা আমার জানালার সামনে কাজ টাজ করে তো মিস্ত্রিরা, তো সেই কারণে আর জানালাটা খোলা হয় না, ভালো লাগে না। আমি ক্যামেরা করব, ওরা দেখবে, সেটা একদম বিচ্ছিরি ব্যাপার, তাই না?
আর ছোটো মেয়ে যেহেতু এই ঘরে শুয়ে শুয়ে একটুখানি খেলা করছিল, তাই ঘরটাকেও গোছাতে চলে এসেছি। এই মুহূর্তে ঘরটা গোছাবো, ঘরটা ঝাড়ু দেবো, তারপর স্নানে যাব। ওর পাপা এই মুহূর্তে নেই, ওর পাপা আসলে আমি স্নানে যাচ্ছি, কারণ একটুখানি বেরিয়েছে, ওরও তো কাজকর্ম থাকে বাইরে, সে কারণে। আর এদিকে ওই যে বললাম আমার বোন আসবে, বোনের ছেলে আসবে, সেই কারণে একটু তাড়াহুড়ো করে কাজকর্মটা শেষ করে নিচ্ছি। স্নান করে পুজো দিয়ে নিতে পারলে না সমস্ত কাজ কমপ্লিট। আসলে কি বলো তো, কেউ আসলে না আমার ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে মিঠি এত খুশি হয় ওরা আসলে, তো সেই কারণে না ওদের জন্যই বসে আছি। ওরা কখন আসবে তবে ভিডিওতে নিতে পারবো না, কারণ ওরও ছোটো বাচ্চা, সেই কারণে আমি ভিডিওতে আনবো না ওদেরকে। তবে মুখে মুখে বলে দিলাম যে আমার বোন এসেছে, আর বোনকে তোমরা চেনো। আর এদিকে দেখো আমি বিছানাটা কিন্তু একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছুই ঝাড়াঝাড়ি হয়ে গেছে। একটু টাচ আপ করে নেওয়া সংসারের, ওই সংসারের কাজগুলিকে না সেরকম দায়িত্ববোধ নিয়ে এখন যে করা হয় সেটা বলবো না, কিন্তু প্রতিদিন আমি পরিষ্কার পরিচ্ছন্নটা ঠিকই করি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এমন অভ্যাস হয়েছে এখন আমি কিছুতেই না অগোছালোভাবে আর থাকতে পারি না। আর আমার মাথাটার অবস্থা দেখেছো, আমার কি পরিমাণে চুল পড়ছে ইদানিং, একদম পুরো টাক বেরিয়ে যাচ্ছে। জানি না আমার মাথার যে চুলগুলি আছে সেগুলিও থাকবে কি না। ও হওয়ার পর আমার প্রচুর পরিমাণে চুল পড়ছে জানো তো। আর এই চুলের জন্য ঘর আমার 3 থেকে 4 বার ঝাড়ু দিতে হচ্ছে। সারাদিনে ব্লগ যদি বানাই তাহলে তোমরা ওই 24 ঘন্টার ভিতরে সারাদিনে দেখবে আমি মনে হয় 12 ঘন্টার মধ্যে না হলেও 5 থেকে 6 বার ঘর ঝাড়ু দিই, শুধুমাত্র এই চুলের জন্য। কারণ অনেক সময় নিচে বসে সোনা খেলা করে, তো ছোটোটা নিচে শুয়ে শুয়ে খেলা করে, তো আর আমি ওর সাথে বসে থাকি, চুল দেখলে আমার না গা ঘিন ঘিন করে, তো সেই কারণে ঝাড়ু ফাড়ু দিতে হয়। আর আজকে এখানেই ঘরদোর ঝাড়ু দিতে দিতে তোমাদের সাথে কিন্তু বিদায় নেব, তোমাদের থেকে বিদায় নেব, কারণ আজকে আর ভিডিওতে দেখানোর মতো কিছু নেই। আর ভিডিও করবো না সারাদিনে, কারণ আমার বোন আসবে, ওর ছেলে আসবে, ওদের সাথে একটু সময় কাটাবো। ওরা আজকে একটুখানি যাবে একটা জায়গাতে, তো সেই কারণে আমাদের বাড়িতে একটুখানি আসবে রেস্ট নিতে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর সবার আগে ভিডিওটি সিন করতে পারো। আর এদিকে দেখো আমাদের লাঞ্চ মেনু, এই তরকারিটা, এই সজনে ডাঁটার তরকারিটা শুধুমাত্রই আমার, আর ভেন্ডি ভাজা, ফুলকপির তরকারি, এই তো। চলো আজকের মতো এখানেই রাখছি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো। টাটা।